ওয়েলকাম দিস ইউটিউব চ্যানেল। সো সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। 20 এপ্রিল তোমাদের শুরু হয়েছিল এবং লাস্ট ডেট তোমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ 10th মে। তো অলরেডি অনেক দিন হয়ে গেছে। আমার ভিডিওটা তোমাদের ডিটেলস দিতে একটুখানি লেট হয়ে গেল, তার কারণ আমি অ্যাকচুয়ালি তোমাদের ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম রিগার্ডিং তোমাদের স্যাম্পল পেপার নিয়ে, যে তোমরা যে এন্ট্রান্স এক্সাম দেবে তার স্যাম্পল পেপার কীরকম হবে। তো এই নিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বললাম। তো ওনারা যেটা বললেন যে দেখুন, স্যাম্পল পেপার আমাদের ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয় না এবং স্যাম্পল পেপার তোমরা পাবেও না, বিকজ আগের বছর মানে 2023 সালে বা 22 সালে যেরকম তোমাদের প্রশ্নপত্র এসেছে, তো সেই রিগার্ডিং আমি কিছু জিজ্ঞাসা করছিলাম। তো ওনারা পরিষ্কার বললেন যে তোমরা গ্র্যাজুয়েশনে যেগুলো পড়েছিলে, বিএসসি জিওগ্রাফিতে তোমাদের যেগুলো ছিল, তো সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে অনার্স পেপার ধরে, এবং সেখান থেকেও আমাদের কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। আমি ওনাদের সঙ্গে কথা বললাম, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছি। তো উনি তার উত্তরে একই কথা বললেন যে দেখুন, আমাদের এটা পাবলিশ করা হয় না এবং পরবর্তীকালে যদি কিছু পাবলিশ করা হয় তো তখন সেটা আমরা ওয়েবসাইটে জানিয়ে দেবো। এছাড়া আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম যে যদি পরবর্তীকালে কোনো আপডেট পান তো তাহলে ওনারা আমাকে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন। তো আপাতত এখনও পর্যন্ত ওনারা কল করেনি। তো সেক্ষেত্রে আজকে আমি সেই জন্য তোমাদের ভিডিও ডিটেলসটা দিলাম যে আমাদের সিলেবাস কী রয়েছে, আমাদের এক্সাম কবে হবে, এক্সামের প্যাটার্ন কী রয়েছে, তো ইত্যাদি এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমরা কী করব, পুনে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকের আমাদের যেটা মেন সিলেবাসের টপিক দ্যাট ইজ এমএসসি জিওইনফরমেটিক্স। তো আমরা এখানে কী করব, এখানে আমাদের যে অ্যাডমিশন রয়েছে সেকশানে, তো এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে এবং এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদেরকে কী করতে হবে, প্রথমে পিজি অ্যাডমিশন 2024 থেকে 25 এইখানে যে লেখা আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক ওপেন হবে এবং এইখানে তোমরা যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তো তোমরা এখানে রেজিস্টার হিয়ার মোবাইল এবং ইমেল দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখতে পারবে। তো এরপর আমি তোমাদের বলি যে তোমাদের ইনফরমেশন ব্রচারে কী কী তোমাদের নোটিশ দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের মেন ইনফরমেশন ব্রচার, যেটা আমাদের 2024 থেকে 25-এর একাডেমিক সেশন। তো এখানে ক্লিক হিয়ার টু ভিউ আমরা ক্লিক করব। তো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। এবার প্রথমে এখানে দেখো এন্ট্রান্স এক্সাম এবং অ্যাডমিশন। তো এখান থেকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট দ্যাট ইজ তোমাদের যেটা জানতে হবে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, আর নেগেটিভ মার্কিং আছে কি নেই। তো এখানে দেখো তোমাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস এখানেই তোমাদের বলে দিয়েছে যে তোমাদের যে এক্সামটা হচ্ছে এটা অনলাইনে হচ্ছে। অনলাইন ইন দ্য সেন্স তোমাদেরকে এক্সাম সেন্টারে যে পরীক্ষা দিতে হবে, বাট পরীক্ষাটা তোমাদের অনলাইনে হচ্ছে, অর্থাৎ কম্পিউটারে হবে। এবং 100 নম্বর তোমাদের পরীক্ষার হচ্ছে মান, এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষার যে টোটাল ফুল মার্কস যেহেতু 100, সেক্ষেত্রে তোমরা যদি ভাগ করে দেখো পরীক্ষার প্যাটার্নটা, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এখানে আমাদের দুটো সেকশানে তোমাদের কোয়েশ্চেন পেপারটা তৈরি হবে। একটা হচ্ছে সেকশান এ আর একটা হচ্ছে সেকশান বি, অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা আসবে দুটো ভাগে, একটা সেকশান এ আর একটা সেকশান বি। সেকশান এতে আবার আমাদের কিছু পয়েন্ট রয়েছে, আবার সেকশান বিও তো আলাদা করে রয়েছে, সেটা আমি তোমাদের নেক্সট পেজে বলছি। তো সেকশান এ থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসছে, আর সেকশান বি থেকে যেটা আমাদের সাবজেক্ট স্পেসিফিক মানে জিওগ্রাফি বা জিওইনফরমেটিক্সের রিলেটেড কিছু প্রশ্ন আসবে, সেটা তোমাদের 80 নম্বর। সুতরাং তোমাদের সেকশান বিটাই কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে তোমাদের কিন্তু মানে বেশিরভাগ তোমাদের প্রশ্ন আসছে। ওকে, তো নেক্সট এবার আমরা বলি যে তোমাদের নেগেটিভ মার্কিং কটা করে রয়েছে, মানে তোমরা যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে কি তোমাদের নেগেটিভ মার্কিং যাবে। তো এখানে ডেফিনেটলি ইয়েস, ফর এভরি রং অ্যান্সার 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস অফ দ্য কোয়েশ্চেন্স উইল বি ডিডাক্টেড। সুতরাং তোমরা যদি 4টে ভুল করো তাহলে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, আর যদি একটা ঠিক করো তাহলে তোমরা 1 নাম্বার পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কনসিয়াস থাকবে যখন তোমরা অ্যান্সার দেবে। তো এরপরে আসি, যেটা তোমাদের ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট দিয়েছে যে তোমরা কেউ যদি ইকুয়াল মার্কস পাও, মানে যদি টাই হয়ে যায়, তো সেক্ষেত্রে মেরিট লিস্ট তোমাদের যেটা প্রিপেয়ার করা হবে সেটা হবে বেসড অন মার্কস সিকিউরড ইন সেকশন বি অফ দ্য ওইই অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশনে। সেকশন বি এতে যে যত হাই স্কোর পাবে তার ওপর বেসিস করে তোমাদের কিন্তু মেরিটটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সেকশন বিটা তোমাদের কিন্তু মেন জোর দিতে হবে। তো এরপরে আসে তোমাদের শিডিউল অফ এক্সামিনেশন। 20 তারিখ থেকে তোমাদের শুরু হয়েছিল এবং 10ই মে পর্যন্ত চলবে 12টা পর্যন্ত। এবং পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের এক্সাম ডেট তোমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ 14ই জুন, 15ই জুন অ্যান্ড 16ই জুন, এই 3টে দিন তোমাদের পরীক্ষা হচ্ছে, 14, 15, 16। এবং এর মধ্যে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জোনে যেদিন হোক একটা দিন তোমাদের পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষার সময় তোমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ 2 ঘন্টা। তো আশা করি এটু যে তোমরা সমস্ত কিছু বুঝতে পারলে, এবং প্রত্যেকটা স্টেটে কিন্তু পরীক্ষাটা হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল জোন থেকে তোমরা যারা রয়েছো, তো তোমাদের বেসিক্যালি কলকাতাতে তোমাদের সিট পড়বে, কলকাতা সল্টলেকের কাছাকাছি এলাকাতে। আশা করি তোমাদের ওইখানে পড়তে পারে।
তো এরপর আমরা যেটা দেখে নেব দ্যাট ইজ তোমাদের ফর্ম ফিল আপের জন্য ক টাকা করে লাগছে, 600 টাকা করে লাগছে। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, আর আদার্স রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 400 টাকা করে লাগছে। এরপর আমি তোমাদের বলবো দ্যাট ইজ তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া এমএসসি ইনফরমেটিক্সের জন্য কী কী লাগছে। তো এখানে দেখো আমাদের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির আন্ডারে পড়ছে এমএসসি ইনফরমেটিক্স, তোমাদের এখানে 2 বছরের কোর্স রয়েছে। তো এইখানে দেখো প্রথমে আমি যেটা বলবো যে তোমাদের কারোর যদি বিএসসি জিওগ্রাফি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তাহলে কি বললাম, বিএসসি জিওগ্রাফি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। অথবা কারো যদি মাস্টার্স ডিগ্রি করা থাকে এমএ জিওগ্রাফিতে, তোমরাও কিন্তু আবার যদি পরে ভাবো, মানে এখন তোমরা যদি ভাবো যে আমরা এমএসসি জিও ইনফরমেটিক্সের জন্য অ্যাপ্লাই করবো, তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবার দেখো তোমরা যারা বিএ ডিপার্টমেন্ট থেকে রয়েছো, বিএ জিওগ্রাফি, তো তোমাদের কিন্তু এক্সট্রা আলাদা কোয়ালিফিকেশান লাগছে। সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মানে বিএ জিওগ্রাফি যেটা করেছো, তো তোমাদেরকে যদি রিমোট সেন্সিং বা জিআইএস নিয়ে তোমাদের যদি আবার বিএসসি করা থাকে, মানে পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের যদি করা থাকে, তো তাহলে কিন্তু তোমরা এখানে এমএসসি ইনফরমেটিক্সের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটুখানি প্রবলেম হতে পারে যাদের শুধুমাত্র বিএ জিওগ্রাফি করা রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করাটা মানে একটুখানি প্রবলেমের মধ্যে হয়ে যাচ্ছে। এবং তোমাদের যদি বিএসসি জিওগ্রাফির দিকটা থাকে, তো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। এবার সিলেবাসটা জানার জন্য আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে যেতে হবে, সেখানে আমি তোমাদের যে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট। এখান থেকে তোমরা কি করে দেখবে দেখো। তো তোমরা এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই 2024 থেকে 25 সেশন। তো এখানে তোমাদের সিলেবাসগুলো প্রত্যেকটা এক্সামে দেওয়া রাখা রয়েছে। তোমাদের আমি যদি সিলেবাসটা একবার দেখাই, প্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের সেকশন এ আর সেকশন বি দুটো আমাদের সেকশন ভাগ করে দেওয়া রাখা রয়েছে যে কোয়েশ্চেন পেপার কী করে তৈরি হবে। তো প্রথমে সেকশন এ, এখান থেকে তোমাদের যেটা থাকছে দ্যাট ইজ জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এবং লজিক, অর্থাৎ কিছু অঙ্ক থাকবে এবং তার সঙ্গে কিছু রিজনিং থাকবে। তো ইউনিট 1-এ কী থাকবে আমাদের দেখো, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। তো তাহলে আমরা যদি সেকশন এ এর কথা বলি, তো এখান থেকে ইউনিট 1-এ কী থাকছে, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, এবং এইখান থেকে কিছু রিজনিং থাকবে, কিছু অঙ্ক থাকবে। তো যাদের অঙ্কটা মনে হয় সোজা, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করতে পারো, এখানে চ্যাপ্টারগুলো দিয়ে রাখা রয়েছে। আর যাদের মনে হবে যে আমি অঙ্ক খুব একটা বেশি করতে পারি না, তো তোমরা অঙ্কটা স্কিপ করেছো, বিকজ এখান থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন তুললেই হয়ে যাবে। তো এখানে দেখো নাম্বার সিরিজ আছে, লেটার সিরিজ এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এই তিনটে আমাদের ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আর পিওর ম্যাথ থেকে আমাদের কী থাকছে, টাইম, স্পিড, ডিস্ট্যান্সের অঙ্ক থাকবে, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও, প্রপোর্শন। সো চ্যাপ্টারগুলো কিন্তু ইজি দিয়েছে, বাট কী হবে বলো তো, তোমাদের মানে প্রশ্ন কিন্তু ইংলিশে আসবে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই কিন্তু অসুবিধা হবে যারা এতদিন ম্যাথ করেনি। এবার কারোর ধরো এইচএসে ম্যাথ ছিল, তো তোমরা কিন্তু ইজিলি এখানে ম্যাথটা প্র্যাকটিস করতে পারবে, বা কারোর যদি গ্র্যাজুয়েশনে ম্যাথ থাকে, তো তোমরা এখান থেকে একবার প্র্যাকটিসটা করে নেবে, বিকজ চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের সোজাই রয়েছে। এসএসসি লেভেলে যে আমাদের ম্যাথগুলো পড়ে, এসএসসি সিজিএল বা সিএইচএসএল, তো এই লেভেলের কিন্তু ম্যাথ তোমাদের থাকবে, বা মাধ্যমিক লেভেলের। তো এটা হয়ে গেল আমাদের ইউনিট 1। ইউনিট 2-এতে যেটা আমাদের রয়েছে দ্যাট ইজ পিওর আমাদের রিজনিং রয়েছে, যেখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটিং এবং সার্কুলার ওয়েতে, ডাইরেকশান, ক্যালেন্ডার্স, ক্লক, ব্লাড রিলেশনস, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, অ্যাজাম্পশন, সিলোজিজম। তো এই প্রত্যেকটা কী করে তোমরা কী করে দেখবে দেখো, তোমরা ইউটিউবে কিন্তু পেয়ে যাবে। ইউটিউবে এই যে সমস্ত লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো তোমরা ইউটিউবে সার্চ করে নেবে, তাহলে বিভিন্ন টিচারদের কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের বেঙ্গলি ভার্সানও রয়েছে, ইংলিশ ভার্সানও রয়েছে, হিন্দি ভার্সানও রয়েছে। এবার তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখে নেবে। ওকে, নেক্সট আমাদের যেটা আসে দ্যাট ইজ ইউনিট 3। তো এইখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে আর আমাদের এনভায়রনমেন্ট থাকছে। তো হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশান, এনভায়রনমেন্টাল কিছু ইস্যু যেটা আমাদের পরিবেশ ক্ষতি করছে, সেই রকম ইস্যুগুলো আমাদের লিখতে হবে। ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিসাস্টার, মানে দুর্যোগ, বিপর্যয়, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ। তো এই টোটাল মিলিয়ে আমাদের ইউনিট 3। তো ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এই তিনটে ইউনিট থেকে তোমাদের প্রশ্ন আসবে মাত্র 20 নম্বর। সুতরাং বুঝতে পারছো, তোমরা যারা ম্যাথ পারবে না, ম্যাথ করার দরকার নেই, তোমাদের নাম্বার যেখান থেকে তুলতে হবে সেটা হচ্ছে ইউনিট 2 আর ইউনিট 3। কারণ ইউনিট 2-এ তোমাদের রিজনিং তোমরা এটা একবার করলে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আর ইউনিট 3-তে তোমাদের জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে, যেটা তোমরা অলরেডি পড়ে এসেছো, যে আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু কী কী কারণে হয়, যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে। তো সেই রকম যে ঘটনাগুলো রয়েছে এগুলো তোমরা অলরেডি জানো। তো এখান থেকে তোমরা আশা করি 20-র মধ্যে 10 থেকে 12 তোমরা তুলতে পারবে। আর বাদবাকি ইউনিট 1টা না করতে পারলে করার দরকার নেই।
এরপর আসছে আমরা সেকশন বি। তো এখানে দেখো সাবজেক্ট স্পেসিফিক, মানে আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছি তার রিলেটেড। তো এখানেও আবার সেকশন আমাদের ভাগ করে দেওয়া রাখা রয়েছে সেকশন 1, 2, 3 করে। তো সেকশন 1-এ কী বলেছে দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। তো এটার মানেটা কি বলছে দেখো, বলছে টু মেজার হাউ অ্যাকিউরেট আ ক্যান্ডিডেট ক্যান হ্যান্ডেল কম্পিউটেশন, রিজনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ টেবিলস, গ্রাফস, টু গজ দ্য থিঙ্কিং অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড অফ দ্য ক্যান্ডিডেট থ্রু দ্য কোয়েশ্চেন্স অফ ভেরিয়াস কাইন্ডস। প্রবলেমস মে বি অফ 3 টাইপস। তো 3টে চ্যাপ্টার থেকে তোমাদের প্রবলেমস মানে তোমাদের প্রশ্ন যেতে পারে। সেটা কী কী রয়েছে, সিরিজে ভাবে যেতে পারে, অ্যানালজিস অথবা ক্লাসিফিকেশান। তো এই 3টেই তোমাদের কিন্তু রিজনিং থেকে আসবে, মানে ম্যাথমেটিক্যাল রিজনিং। তোমরা হয়তো বলবে এই তো আমরা সেকশন এতে পড়লাম, তো ডেফিনেটলি সেকশন এতেও কিছু রয়েছে এবং সেকশন বি এর সেকশন 1-এ আবার কিছু দিয়েছে। তো সিরিজ, অ্যানালজিস এবং ক্লাসিফিকেশান তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে রিজনিংয়ের ক্লাস। এগুলো ইজি রয়েছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। যারা হয়তো তোমরা কোনোদিনও দেখো না, তোমরা একবার চেক করে নেবে। তো তোমরা কিন্তু একটা দুটো প্যাটার্ন দেখলে তোমরা নিজে তোমরা অন্যান্য যে প্রশ্নগুলো তোমরা করতে পেরে যাবে। সেকশন 2-এ যেটা রয়েছে দ্যাট ইজ জেনারেল অ্যাওয়ারনেস অফ জিওগ্রাফি, জিআইএস অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এইখান থেকে তোমাদের যেটা থাকবে দ্যাট ইজ বেসিস অফ জিওগ্রাফি, যেটা আমাদের জিওগ্রাফির বেসিস, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, সেটেলমেন্ট, রিজিওনাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, তো ইত্যাদি এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে। আর আমাদের রিমোট সেন্সিংয়ের জিআইএস থেকে আসছে, আর আমাদের কিছু পরিবেশ এনভায়রনমেন্ট থেকে আসবে। তো এনভায়রনমেন্ট থেকে আসবে তোমাদের যেটা গ্রিন হাউস এফেক্ট কী, বা আমাদের কার্বন, তো ইত্যাদি যেগুলো আমাদের এনভায়রনমেন্টাল ওপর, মানে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, তো এর আন্ডার থেকে তোমাদের প্রশ্নটা আসবে। সেকশন 3 নম্বরে যেটা রয়েছে দ্যাট ইজ কম্পিউটার। তো কম্পিউটার কোথা থেকে আসবে দেখো, মহারাষ্ট্র স্টেট সার্টিফিকেট কোর্স ইন ইনফরমেশন টেকনোলজি এবং জেনারেল নলেজ অ্যাবাউট কম্পিউটার্স অ্যান্ড ওয়েব। তো এই চ্যাপ্টার মানে আমাদের মহারাষ্ট্রের সিলেবাসে যে সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে কম্পিউটার বেসিসে, সেইখান থেকে প্রশ্ন আসবে। তো এর জন্য তোমাদের কী করতে হবে, MSCITর যে সিলেবাসটাকে ডাউনলোড করতে হবে এবং সেইখান থেকে তোমাদের দেখতে হবে যে কম্পিউটারে কোন চ্যাপ্টারগুলো দিয়েছে বা ওয়েবের কোন চ্যাপ্টারগুলো দিয়েছে। তো সেখান থেকে তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। আর আমাদের সেকশন 4-এ যেটা রয়েছে দ্যাট ইজ জেনারেল ইংলিশ। তো ইংলিশ থেকে কী কী তোমাদের প্রশ্ন আসবে একবার দেখে নাও। প্রথমে তোমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ তোমাদের টেন্স আসবে, এছাড়া আমাদের ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, প্রিপোজিশন, কনজাংশনস, ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পটিং দ্য এরর, সেন্টেন্স কারেকশান, তো ইত্যাদি আমাদের এগুলো রয়েছে। তো এগুলো প্রত্যেকটা তোমরা মাধ্যমিকে করেছো, এইচএসও করেছো, তো এগুলো ইজি তোমাদের কাছে, আর একবার তোমরা প্র্যাকটিস করে নেবে। তো এখানে দেখো জেনারেল ইংলিশ, এটাও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ইউটিউব ক্লাসে পেয়ে যাবে এবং তার সঙ্গে আমাদের রিজনিং যেটা পড়ছে, তো এই প্রত্যেকটা কিন্তু তোমরা মানে আমাদের যারা কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত টিচাররা রয়েছেন, এসএসসি লেভেলের, সিএইচএসসি লেভেলের যে সমস্ত টিচাররা রয়েছেন, তো ওইখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। মানে রিজনিংটা আর ইংলিশটা, ম্যাথটা করার দরকার নেই। আর আমি তোমাদের যেটা পড়াবো বেসিক্যালি দ্যাট ইজ আমাদের জিআইএস এবং আমাদের এনভায়রনমেন্ট এবং তার সঙ্গে আমাদের কম্পিউটার বেসিস। তো এর সিলেবাসটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো এবং তার সঙ্গে তোমাদের আমি মক টেস্টও নেব। মক টেস্ট তোমাদের যেটা থাকবে বেসিক্যালি জেনারেল ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, জিওগ্রাফি থাকবে, আর আমাদের কম্পিউটার, এর ওপর কিন্তু তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। এবং তোমাদের স্যাম্পল পেপার যেহেতু এখনও পর্যন্ত তোমরা অনেকে পাওনি, তো সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করছি। তো ওনারা যদি পরবর্তীকালে কোনো রিপ্লাই দেন তখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর যদি কেউ আমাদের ক্লাসে এনরোল হতে যায় তো তোমরা ডাইরেক্টলি আমাকে গ্রুপে মেসেজ করতে পারো। তো আমি তোমাদের তারপর মানে ক্লাসের ডিটেলস আমি বলে দেবো। অলরেডি তোমাদের কাছে 1 মাস রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কেউ যদি প্রিপারেশন করতে চাও তোমরা কিন্তু আমাদের ক্লাসে এনরোল করতে পারো। থ্যাংক ইউ।